বাবারে কি তেতো, বাবারে কি তেতো। কি বন্ধুরা, সবাই ভালো আছেন তো? তো বন্ধুরা দেখুন, আজকে হচ্ছে রবিবার, কিন্তু রবিবার হলেও আজকে মানে যেহেতু আগামীকাল অ্যাকচুয়ালি জন্মাষ্টমী, তো সেহেতু আজকে খাওয়া দাওয়ায় খুব একটা বিশেষ কিছু থাকবে না, মাছ মাংস ডিম থাকবে না। তো যাই হোক, খুব একটা বিশেষ কিছু রান্না হচ্ছে না। তো ভাবছি বন্ধুরা একটু আলুর চোখা বানিয়ে নেওয়া যাক, ঠিক আছে? আলুর চোখাটা ওদিকে হয়ে যাক, আর এদিকে হবে পটল ভাজা আর ভাজা মুগের ডাল। তো যেহেতু কালকে জন্মাষ্টমী, তো আপনারা ভাবতেই পারেন যে তাহলে পেঁয়াজের খাবার আজকে কী করে খাচ্ছি। সেটা নয়, পেঁয়াজের অ্যাকচুয়ালি জন্মাষ্টমীর যে ব্রত, সেটা করবে হচ্ছে শুধুমাত্র আমার ওয়াইফ, মানে যার নামে চ্যানেলটা। তো সেই জন্য ও কিন্তু খাবে শুধু প্লেন আলু সেদ্ধ, ঘি আর ভাত, আর কিছু নয়। এই খাবারগুলো আমরা খাবো। তো চলো। তো দেখুন বন্ধুরা, এখানে আলু সেদ্ধ করিয়ে দেখুন জল ঝরিয়ে রাখা হয়েছে। আর এখানে বন্ধুরা দেখুন পেঁয়াজ কুচিয়ে রাখা আছে, আর কাঁচা লঙ্কা এমনি ধুয়ে এতগুলো রাখা আছে, কিন্তু এতগুলো আমরা ব্যবহার করব না, বা আমরা একটু ঝালটা তো বেশি খাই। তো বন্ধুরা, যেহেতু আলুর চোখা হচ্ছে, তাই পেঁয়াজ লঙ্কা ভেজে তারপরে এটা হবে। তো বন্ধুরা দেখুন, এখানে রয়েছে ভাজা মুগের ডাল, এটাকে ধুয়ে নেবো একটুখানি। তো এখানে ডালটা দেখুন ধোয়া হয়ে গেছে, কুকারে সেদ্ধ হবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। তো বন্ধুরা, এখানে আমরা দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদের গুঁড়ো। দিয়ে দিচ্ছি। এবারে ব্যাস, ডালটা সেদ্ধ হবে। আর এই যে দেখছেন, চলে এসছে এর এই একটাই পোজ। কি জন্য এলি বল? এটা জানতে এলো যে আজকে কি রান্না হচ্ছে। যাই হোক, চলো গ্যাসটা বসিয়ে দিয়েছি, না কুকারটা বসে যাবে। ব্যাস, এইবার এখানে তাহলে বন্ধুরা আমরা কি করব, এখানে এটা ভাজার আগে না মানে ডালের ফোড়নটা এখানে আমরা একটুখানি করে তুলে রাখবো। কেন না, যেহেতু কালকে জন্মাষ্টমী। দাও। তো বন্ধুরা, এখানে আমরা আগে প্রথমে এই যে ডালটা যেটা সেদ্ধ হচ্ছে, মুগ ডাল, এটা সেদ্ধ করব। এই দেখুন, আগে দিয়ে নিচ্ছি এখানে সর্ষের তেল। এটা করছি কিন্তু ডালের ফোড়নটা, কারণ এখনও যেহেতু কড়াইটা ফ্রেশ রয়েছে আর পেঁয়াজ টিয়াজ এখনও কিছু ভাজা হয়নি, সুতরাং ফ্রেশ কড়াই থেকে ডালের ফোড়নটা করে আমরা তুলে নেব। তো এখানে নিয়ে নিচ্ছি দেখুন জিরে, শুকনো লঙ্কা একটা, সময় তো সেহেতু পাতাগুলোতে একটু দাগ হয়ে যাচ্ছে, ব্যাস এইটুকুই লাগবে। তো এদিকে নিয়ে নিচ্ছি একটা কাঁচা লঙ্কা, এ দেখুন জাস্ট একটুখানি চিরবো এখান থেকে, ব্যাস দিয়ে দেবো। ব্যাস, তাহলে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, একটা কাঁচা লঙ্কা, বেসিক একটা ফোড়ন। তো বন্ধুরা, আমরা ওয়েট করছি, তেলটা জাস্ট একটুখানি গরম হয়ে যাবে, হয়ে গেছে। দেখুন ধোঁয়া বেরোচ্ছে। তো দেখুন বন্ধুরা, তেলটা হয়ে গেছে, এবারে দিয়ে দিচ্ছি ফোড়ন। হয়ে যায়। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তো দেখুন বন্ধুরা, এখানে আলুটা সেদ্ধ আছে, আর দেখুন তিনটে টুকরো একটু আলাদা করে তুলে নেওয়া হয়েছে। এটা শুধু মানে নুন, তেল, কাঁচা লঙ্কা দিয়ে মাখা হবে। এই দেখুন, দেখুন নুন পড়েছে, এবার দিচ্ছি সর্ষের তেল একটুখানি, আর দিচ্ছি, ঠিক আছে, ঠিক বলেছেন, অন্ধকার হচ্ছে ও না। এই যে কাঁচা লঙ্কা ফাটিয়ে, হয়ে গেল আলু ভাতে মাখা। তো বন্ধুরা, এবারে আলুর চোখাটা একটু বেশ ভালো করে তৈরি করা যাক। তো সেই হচ্ছে সর্ষের তেল, আবার সেই সর্ষের তেল। সর্ষের তেলই তো ভালো হয়। তো বন্ধুরা, পেঁয়াজটা কাটা আছে, কিন্তু কাঁচা লঙ্কা কিন্তু কাটা নেই। তো এইগুলোকে জাস্ট এই কাঁচির সাহায্যেই
কেটে নেওয়া হচ্ছে টুকরো টুকরো করে। কারেন্ট আবার চলে গেল। বন্ধুরা কি বলবো, অ্যাকচুয়ালি আমরা তো ঝাড়খণ্ডে থাকি, মানে এখানে এত পাওয়ার প্রবলেম, মানে যাচ্ছে তাই অবস্থা। মানে সেই সকালবেলাতে কারেন্ট গেছে কটায়, 6:30 হবে, আর তারপরে এখন সময় হচ্ছে 10:30। তো এখন দেখুন কিছুক্ষণের জন্য কারেন্টটা এলো, জাস্ট 5 মিনিটের জন্য, আবার চলে গেল। বলছে নাকি কোথাও মানে জামতারা, মানে এখান থেকে একটা স্টপেজ পড়ে ডিস্ট্রিক্ট আর কি ওটা, তো সেখানে নাকি কোনো তার ছিঁড়ে গেছে। আর দেখ তো না দেখ, প্রায়শই নাকি তার ছিঁড়ে যায়, ভগবান জানে কি আছে। তো দেখুন এখানে লঙ্কাগুলো কিন্তু কোঁচানো হয়ে গেল, ওদিকে দুটো রেখে দিয়েছি। খোলো। তো বন্ধুরা এইটা আপনাদেরকে বলা হয়নি, এটা হচ্ছে উচ্ছে আলু দিয়ে একটুখানি চচ্চড়ি বানানো হয়েছে, মানে জাস্ট কম তেলে, বুঝলেন তো। সেই কারণেই কিন্তু এটা কুকারে রান্না করা হয়েছে, কারণ কুকারে এটা মনে হচ্ছে একটুখানি ঝোল ঝোল রয়েছে, কিন্তু এটা ঝোল থাকবে না। এটাকে একটুখানি গ্যাসে এখন বসানো হবে, আরেকবার বসিয়ে এটা যেটুকু জল এক্সট্রা আছে সেটাকে টানিয়ে দেওয়া হবে। তো এই দেখুন, এই বসে গেল, ব্যাস। এটাতে কিন্তু তেল একদম নেই, মানে একদম নেই, মানে বলতে গেলে এই ধরে নিন 1 চামচ বা 1 চামচ এরকম। চলুন, এদিকে তেলটা কিন্তু গরম হয়ে গেছে। প্রথমে দিয়ে দেবো কাঁচা লঙ্কা, এবার দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ। তো বন্ধুরা এতটা ঝোল কিন্তু থাকবে না, মানে জাস্ট একটুখানি থকথকে টাইপের হবে। আর এদিকে দেখছেন পেঁয়াজ আর লঙ্কাটা ভাজা চলছে। এটা কি এতটা ঝোল থাকবে গো? আচ্ছা। তো বন্ধুরা এই যে উচ্ছে চচ্চড়ি যেটা অ্যাকচুয়ালি হচ্ছে, এটা না ও কিন্তু অ্যাকচুয়ালি টেস্ট করে দেখতে পারবে না। কেন দেখতে পারবে না? কারণ যেহেতু ও মানে আগামীকাল আর কি উপোস করবে, তাহলে আজকে তো পেঁয়াজ রসুন তো খাবে না। আর বন্ধুরা এতে একটুখানি রসুন রয়েছে, তো ওটাকে আমাকেই টেস্ট করতে হবে। বাবারে কি তেতো! একটু সামান্য নুন যাবে, অল্প একটু। তো বন্ধুরা অল্প একটু নুন এতে দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার এটাকে, আচ্ছা জল যদি আরো শুকিয়ে যায় তাহলে কিন্তু নুনটা বেশি হয়ে যেতে পারে। তো এখানে দেখুন চলছে, এটা আরো সামান্য একটুখানি ভাজা হবে। হ্যাঁ, তো বন্ধুরা এখানে না এই সময় না মিশিয়ে দেবো সামান্য পরিমাণে একটু আটা। দেখুন এটা দিলে কী হবে, জলটা থেকে এক্সেস জলটা আছে ওটা টেনে যাবে আর একটু খসখসে হয়ে যাবে। তো এই দেখুন বন্ধুরা কি সুন্দর দেখুন শুকিয়ে গেল। দেখুন গ্যাসটা অফ করে দিচ্ছি, ব্যাস এটা রেডি। এই দেখুন, ওয়াও! তো দেখুন বন্ধুরা এটা আর একটুখানি ভাজা হবে, বেশি ভাজা হবে না, আর একটু ভাজা হবে। তো বন্ধুরা আপনারা দেখতেই পেলেন আমাদের চারপাশেই হচ্ছে খাটাল, আর চারপাশ থেকে ওই জন্য থাকে মানে গরু মোষের আওয়াজ এরকম আসতে থাকে। তো বন্ধুরা এখানে পেঁয়াজটা দেখুন আর একটুখানি ভাজা হবে, ততক্ষণ বরঞ্চ আমরা এখানে আলুটাকে ছটকে নিই, একটুখানি মেখে টেকে রেডি রাখি। তো বন্ধুরা এটা বিশেষ কিছু না, আলুটা দেখুন তো সেদ্ধ তো রয়েছে, আর এতে নিয়ে নিচ্ছি পরিমাণ মতন লবণ। দেখুন, আর এটাকে লবণের সাথে জাস্ট একটুখানি মেখে নেব। আর তেল কিছু দেবো না, কারণ যেহেতু এটা পেঁয়াজ আর এটার সঙ্গে ভাজা হবে। তবে বন্ধুরা পেঁয়াজটা যে ভাজা হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজের মানে স্বাদ মতন লবণ, কারণ যেটুকু পেঁয়াজ রয়েছে সেই পেঁয়াজের অনুপাতে দিয়ে দিয়েছি এখানে লবণ। আর এখানে দেখুন এটাকে শুধুমাত্র লবণের সাথে এটাকে, বাপ রে হামন্দিস্তা দিয়ে বন্ধুরা আসলে হেভি গরম, তো আলুগুলো দারুণ গরম আছে, হাতের পুরো 12টা বেজে যাবে সেহেতু। ফাইনালি আলুটা কিন্তু মাখা হয়ে গেছে নুনের সাথে, আর এটাও কিন্তু আমাদের ভাজা প্রায় রেডি। এবারে এই আলু মাখাটা দিয়ে দেবো আমরা
কড়াইতে। এইবার বন্ধুরা চলবে ভালো করে মিক্সিং। তো দেখুন বন্ধুরা এখানে এটা মিক্সিং প্রায় হয়ে গেছে এবং দেখছেন যে আর কিন্তু এটা কড়াইয়ের গায়ে আটকে যাচ্ছে না, সুতরাং এটা হয়ে গেছে। আর বেশি ভাজা হবে না। দাও নুন টেস্ট করো। খাটু নুন হবে, অল্প অল্প অল্প, অতটা না অতটা না, দেখি ব্যাস। আর না, ভালো করে মিক্স করবো। তো এই দেখুন বন্ধুরা কড়ার গায়ে কিন্তু কিচ্ছু লেগে নেই, একদম রেডি হয়ে গেছে। চলো গ্যাস অফ করে দাও, ব্যাস। এবার আমাদের আলুর চোখা রেডি হয়ে গেল। বন্ধুরা এতে না টমেটো দিলেও খেতে ভালো লাগে, কিন্তু আমরা টমেটো দিইনি, শুধুমাত্র পেঁয়াজ আর লঙ্কাটাকেই ভাজলাম। ওহ বন্ধুরা আজকে না দুপুরের খাবারটা মানে লাঞ্চটা একদম পুরো জমি ক্ষীর হয়ে যাবে। উচ্ছে চচ্চড়িটাকে আলাদা করে যাই হোক ভালো শুকিয়ে গেল। বাহ, সেন্টটা মানে তেতো হতে পারে, কিন্তু সেন্টটা এত ভালো বেরিয়েছে। তো দেখুন বন্ধুরা এখানে আমরা নিয়ে নিয়েছি 10টা পটল। এই দেখুন 1 2 3 4 5 6 7 8 9 10, এই হলো 10টা পটল। কারণ বন্ধুরা 10টা পটল তো, কারণ দেখুন পটলগুলোর সাইজ মোটামুটি দেখতে পাচ্ছেন ঠিকঠাকই আছে। আর এটাকে মাঝখান থেকে যদি চিড়ে দেওয়া হয় তাহলে 2 পিস করে হয়ে গেল। আর আমরা হচ্ছে বাড়িতে টোটাল 10 জন মেম্বার, তো সেই হিসেবে 2 পিস করে। তো বন্ধুরা আমরা অনেকক্ষণ ধরেই রান্নাবান্না করছি, আর দেখতে পাচ্ছেন এখন আমরা দুজনেই একসাথে একটু টাইম স্পেন্ড করছি। কিভাবে? এই দেখুন চা, এই দেখুন গ্লাসে রয়েছে চা। চা খাও, চা চা দিয়ে চেয়ার্স করছে। রান্নার মাঝে মাঝে এরকম একটু আধটু ব্রেক নেওয়া ভালো। তো বন্ধুরা চা খাওয়ার পালা শেষ, লেটস ব্যাক টু দ্য ওয়ার্ক। তো দেখুন বন্ধুরা এখানে আমরা আবার গ্যাসটাকে জ্বালিয়ে নিচ্ছি। এ দেখুন কড়াই বসিয়ে নিয়েছি, কারণ বন্ধুরা এদিকে দেখুন পটলগুলো ছাড়ানো হয়েছে। আর নিয়ে নিচ্ছি সরষের তেল। তেলটা গরম হয়ে যাক। তো দেখুন বন্ধুরা এখানে ভরপুর তেল আছে, ছাঁকা তেলে পটল ভাজা। তো পটলটা ফাইনালি করে ধুয়ে নেওয়া হচ্ছে, এরপরে পটলটা কাটা হবে। পটল দেখুন ধুয়ে রেডি। এইবারে পটলগুলোকে কুচি করে কেটে নেওয়া হবে। এটা মনে হচ্ছে ঠিক হবে। বাহ, তেল দিয়ে গরম হচ্ছে, অনেকটা তেল তো তাই একটু টাইম লাগবে। তো 10টা পটল কিন্তু দেখুন এখানে কাটা হয়ে গেল। এবার এটাকে নুন হলুদ মাখিয়ে রাখতে হবে। তো দেখুন এখানে নিয়ে নিচ্ছি লবণ, আর নিয়ে নিচ্ছি হলুদের গুঁড়ো। ব্যাস এইবারে মিক্স করতে হবে।
বাহ কি সুন্দর, হাত দিতে হলো না, সুন্দর কিন্তু মিক্স হয়ে গেল। সুপার, হয়ে যাবে মিক্স, হয়ে গেল মিক্স। ঠিক আছে, তেল থেকেও দেখুন এদিকে ধোঁয়া বেরোচ্ছে, তবে আর একটু হবে। দেখুন সুন্দর কিন্তু ইভেনলি সব মাখানো হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে স্লো করে দিলাম, কারণ দেখুন তেলে দারুণ ধোঁয়া বেরিয়ে গেছে। দেখুন একদম পুরো ধোঁয়া ধোঁয়া হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, যেহেতু পটলের সাইজগুলো অনেক বেশ বড় বড় ছিল, তো আমরা এখানে দেখুন একটু ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা স্লো আছে যাতে এটা ইভেনলি সেদ্ধ হয়ে যায়। তো বন্ধুরা দেখুন এখানে তো এটা হচ্ছে, আর সেই যে কুকারে দিয়েছিলাম মুগের ডাল সেদ্ধ হতে, দেখে নিচ্ছি এটা হয়েছে কিনা। হয়ে তো গেছে অবশ্যই। বাহ, সেদ্ধ হয়ে গেছে। ঠিক আছে, আর আমাদের ডালের ফোড়ন তো বন্ধুরা কড়াই আছে, সুতরাং ডালটা বেশিক্ষণ আর লাগবে না তৈরি হতে। তো বন্ধুরা এই দেখুন এই সেই ফোড়নটা যেটা করে আমরা রেখেছিলাম, এবারে এই ডালটাতে মিশিয়ে দেবো। ধুয়ে আর একটুখানি জলও এর মধ্যে দিয়ে দেবো। এই যে, তো বন্ধুরা আপনারা এটা দেখে মানে অনেকে হয়তো এটা বলতেই পারেন যে বাবা এটা আবার কী পদ্ধতি। তো বন্ধুরা এটা হলো শর্টকাট একটা পদ্ধতি। আর এখন যে কাজটা করতে হবে আমাদেরকে, এই দেখুন গ্যাসটাকে অন করে নিয়েছি, নিয়ে এইবার এখানে ডালটাকে ফুটিয়ে নিতে হবে, তাহলেই কিন্তু একদম একই রকম স্বাদ হবে, কোনো স্বাদে পরিবর্তন হবে না। এই দেখুন, এটা বন্ধুরা আপনারা বাড়িতে না একবার এরকম শর্টকাট পদ্ধতি ট্রাই করে দেখতে পারেন। এই দেখুন বন্ধুরা, এখানে দেখুন ভাত রেডি আছে দেখুন। তো বন্ধুরা এটাখানে খালি নুনটা একটু খালি চেক করতে হবে, এতে যেহেতু পেঁয়াজ নেই ও চেক করতে পারবে। ঠিক আছে, বাহ পারফেক্ট, ডালে নুন আছে, কোনো অসুবিধা নেই। এবার এটা খালি ফুটে উঠলেই ডালটা রেডি হয়ে যাবে। তো বন্ধুরা আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে 5 মিনিট হয়ে গেছে। এবার এটাকে তুলে একটু দেখে নেবো। এই যে হয়েছে তো, সেদ্ধ হয়ে গেছে। এবার এগুলোকে জাস্ট একটুখানি উল্টে দেবো। দেখুন গ্যাসের ফ্লেমটা হাই করে দিলাম। দেখুন বন্ধুরা এদিকে ডালটা কিন্তু ফুটছে, দেখুন এই যে ডাল রেডি কিন্তু, হ্যাঁ একদম ডাল রেডি। চলুন গ্যাস অফ করে দিচ্ছি, এবার এটাকে উল্টে পাল্টে নেবো। ব্যাস পাল্টানো হয়ে গেল। এইবারে আরও 5 মিনিট ব্যাস, তারপরে এটা রেডি হয়ে। দেখুন বন্ধুরা ফাইনালি কিন্তু দেখুন ভাজা হয়ে গেছে। আর এটাকে এবারে তুলে নিচ্ছি আলাদা থালায়। তো বন্ধুরা ফাইনালি রেডি হয়ে গেছি। দেখুন খাবার চলে এসছে। তাহলে ফাইনালি কী কী রান্না হলো বা কী কী খাবো দেখি। এ দেখুন এখানে রয়েছে দেখুন ভাত, এই দেখুন সেই উচ্ছে চচ্চড়ি, আর এটা হচ্ছে সেই আলুর চোখা, আর এটা হচ্ছে পটল ভাজা, আর সাথে বন্ধুরা রয়েছে এই যে মুগের ডাল। এই যে ডাল, কিন্তু বন্ধুরা ডাল আমি খাবো না। এই দেখুন আমার জন্য রয়েছে দেখুন ঘি। তো চেহারা ভারী তো সেই জন্য আমাকে না বেশি ঘি দেয় না। তো এই দেখুন এই অল্প করে ঘি রয়েছে, এটাই আমি খাবো। তো দেখতে পাচ্ছেন, তো আমি কি করব, প্রথমে তো উচ্ছে দিয়ে খেতে হবে, কিন্তু তার আগে পাত এঁঠো হয়ে গেলে বলে, মানে কথায় আছে যে এঁঠো পাতে ঘি খেতে নেই। যাই হোক, আমি এখান থেকে বেশি নয় এই 1 চামচ ঘি একটু ভাতে এরকম ছড়িয়ে নিচ্ছি। যাই হোক, তো এই দেখুন এখানে নুনটাও রয়েছে। তো আমি একটু তাহলে শুরু করি। প্রথমে একটুখানি উচ্ছে দিয়ে খেতে হবে। এই হচ্ছে উচ্ছে। খেতে ভালোই হয়েছে, কিন্তু যেহেতু তেল কম না, তেঁতুটা একটু বেশি লাগছে। তার মানে তেলে কি হয়, তেঁতুটা অ্যাবজর্ব করে নেয়। তাহলেও তেঁতু আমার খুব ফেভারিট, খুব ফেভারিট। দারুণ দারুণ।
খেয়ে নে উত্তেজি হয়ে গেল। এইবার দেখি ডাল আমি নেবো না। তো বন্ধুরা একটুখানি নুন না নিলে হবে না। ও দারুণ দারুণ। তো বন্ধুরা কথায় আছে ঘ্রাণে না আর্ধা ভোজনাং। তো বন্ধুরা এই ঘি আলু ভাতে দেখে মনে হয় না এর উপরে কিছু পায়। তবে সাথে আজকে পটল ভাজাও আছে। দারুণ দারুণ। তো বন্ধুরা আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি। যদি আপনাদের এই আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক দেবেন। চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু থাকেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো ব্লগে। অত্যন্ত নিশ্চয়ই ভালো থাকবেন।